আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সামনে একটি মাঠ রয়েছে যেখানে ছোট বড় দুইটা গ্রুপে ভাগ হয়ে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত রয়েছে। ঠিক একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে সবাই মোবাইলের গেমিং এবং বিভিন্ন মোবাইল অপারেটিং নিয়ে ব্যস্ত রয়েছে। ঠিক আমাদের এলাকাতে এই মুহূর্তে ফুটবল খেলা নিয়ে ছেলেরা ব্যস্ত রয়েছে, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ ছোট বড় তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে সবাই ফুটবল খেলছে, যেটা আসলে খুবই পজিটিভ একটা দিক। বর্তমানে এই সময়ে আমরা তো একটা সুযোগ পেলে মোবাইলে ফেসবুকিং, ইউটিউবিং এবং গেমিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তবে আমাদের এখানে প্রত্যেক দিন বিকেলবেলায় সবাই ছোট বড় যারা আছে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং খেলা উপভোগ করার জন্য বিকেলবেলা এখানে বসে সময়টা কাটায়। এখন যে মাঠটিতে খেলা চলছে, ঠিক এই মাঠের মধ্যে আজ থেকে 14-15 বছর আগে তাস খেলার আসর বসতো। বিশেষ করে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে এখানে তাস খেলার জন্য বসে যেত। এখান থেকে পূর্ব দিকে তাহের কাকার দোকান পর্যন্ত এবং এর আশেপাশে অনেকে তাস খেলা নিয়ে বসে যেত, যেটা আসলে আমাদের চোখের মধ্যে বাদে। 2010 সালের শেষের দিকে আমরা এলাকার মধ্যে একটা হ্যাপি ক্লাব নামে সংগঠন সৃষ্টি করি, আর যেখানে প্রায় 15 থেকে 20 জন তরুণ ছেলেরা ছিল যারা এলাকার মধ্যে এই তাস খেলার বিষয়ে একটু সোচ্চার হয়ে ওঠে। যেহেতু এলাকার মধ্যে তাস খেলা হচ্ছে, এরা কারো না কারো ভাই, বাবা, চাচা বা আত্মীয় স্বজন। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে যারা তাস খেলতে বসবে বিকেলবেলায়, আমরা ওনাদের কাছে গ্রুপ করে সবাই যাব, গিয়ে ওনাদেরকে বুঝাবো এবং বুঝালে যদি কাজ না হয় তাহলে জোর করার চেষ্টা করব। কিন্তু আসলে একটা ভাগ্যের বিষয়, যারা আমরা এলাকাতে যাদেরকে বুঝিয়েছিলাম বেশিরভাগই আপনার আমাদের কথাগুলোকে বুঝে, আমাদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে ওনারা আসলে দিন দিন আস্তে আস্তে এই তাস খেলা থেকে বিরত হতে থাকে। তবে এর মধ্যে ছেঁচড়া দুই একটা গ্রুপের সাথে আমাদের সাথে একটু উচ্চবাচ্য পর্যায় পর্যন্ত চলে যায়, যেটা আসলে পরবর্তী পর্যায়ে একটা সময় গিয়ে পুরো এলাকাতে তাস খেলা থেকে সবাই নিরুৎসাহিত হতে থাকে। তৎকালীন সময়ে হ্যাপি ক্লাবকে যারা সমর্থন করেছিলেন এবং হ্যাপি ক্লাবের যারা সদস্য ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পাড়া মহল্লায় খেলাধুলা কিন্তু অনেকটাই কমে গেছে, আর যেটা একটা বড় সমস্যা। কারণ খেলাধুলা যদি এভাবে চলতে থাকে তাহলে মাদক, বিভিন্ন আড্ডা, এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে এবং সবাই কিন্তু এই খেলাধুলার দিকে মনোযোগী হতে থাকবে। তাই সমাজের সুশৃঙ্খলতা ফেরাতে অবশ্যই আপনার এলাকায় খেলাধুলার দিকে মনোযোগী হবেন এবং ফুটবল, ক্রিকেট এগুলোর পিছনে কিছুটা হলেও ডোনেশন করার চেষ্টা করবেন যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, যেন এলাকার ছোট ভাই ব্রাদার যারা আছে তারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। এখানে যারা খেলাধুলা করছে তারা কিন্তু চাইলে এখন বাসায় বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারতো এবং রাস্তার পাশে বসে বন্ধুরা সহ আড্ডাও দিতে পারতো। কিন্তু সেটা না করে যদি খেলাধুলার মধ্যে মনোযোগ দিয়েছে, এখন কিন্তু তাদের শরীরে যে ব্যায়ামটা আছে এবং শরীরে যে কর্মক্ষমতা আছে সেটাও বাড়ছে, অন্যদিকে মন মানসিকতাও তাদের ভালো থাকছে। এটা খেলাধুলার বিকল্প আসলে এই মুহূর্তে কিছু নেই। তাই খেলাধুলার দিকেও অবশ্যই মনোযোগী হবেন এবং পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।